অনেকেই দেখবেন বলে থাকে স্বামীর স্থান ইসলামে অনেক উপরে দিয়েছে ওয়াইফের থেকে। কথাটা কিন্তু ঠিক না। ইসলামে স্বামীকে একটা ধাপ উপরে উঠানো হয়েছে স্ত্রীর থেকে একটা নির্দিষ্ট কারণে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্ষমতা দিয়ে করেননি, বরঞ্চ একটা দায়িত্ব দিয়ে স্বামীকে স্ত্রীর চেয়ে একটু উপরে স্থান দিয়েছেন। এবং সেই দায়িত্বটা দেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে বলেছেন আল কাওয়ামা। আল কাওয়ামা শব্দের অর্থ যদি আমি লিটারেলি যদি ডিকশনারি হিসেবে বলতে চাই, মানে হলো লিডার, এক রকমের নেতা, আমাদের বাসার নেতা, এক রকমের প্রোটেক্টর যে আমাদের নিরাপত্তা দিবে, এক রকমের মেইনটেইনার যে আমাদের বাসস্থানকে চালাবে, মানে অর্থনৈতিকভাবে আমাদের বাসস্থানকে চালিয়ে নিয়ে যাবে, আমাদের জন্য প্রোভাইড করবে, আমাদের জীবিকা যেন ঠিকভাবে চলে সেই দিকে খেয়াল রাখবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়ালি স্বামীকে অধিকার দেননি, বরঞ্চ দায়িত্ব দিয়েছেন। আল কাওয়ামা মানে আল্লাহ তাকে এক রকমের দায়িত্ব দিয়ে স্ত্রীর উপরে উঠিয়েছেন, কারণ সে স্ত্রীর খেয়াল রাখবে, সে স্ত্রীকে প্রোটেক্ট করবে, সে এমন সব সিদ্ধান্ত নিবে যেটা তার স্ত্রীর জন্য, তার পুরো পরিবারের জন্য ভালো হবে। ইট ইজ ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দেয়ার ফ্যামিলি। এবং আল্লাহ কোনোভাবেই স্বামীকে এই নির্দিষ্ট দায়িত্বটা এই জন্য দেননি যে স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করবে, ডিকটেট করবে, অর্থাৎ কোনো অত্যাচারী হয়ে যাবে। এমন করার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অধিকার দেননি। এটা অ্যাকচুয়ালি একটা দায়িত্ব দিয়েছেন। আমরা যদি অধিকার আর দায়িত্বর মধ্যে তফাৎ না বুঝি, তাহলে আমরা সবসময় আমাদের দায়িত্বকে অধিকারের রূপ দিয়ে, সেই অধিকার খাটিয়ে অ্যাকচুয়ালি আমরা এটাকে অপব্যবহার করব, আমরা অ্যাবিউজ করব। আমরা অনেকেই এখানে আছি যারা স্ত্রীকে মনে করি তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীকে অনেক নিম্ন দরজা দিয়েছেন, কিন্তু কথাটা একদমই ভুল। কোরআনে স্বামী স্ত্রীকে সমান দায়িত্ব এবং সমান অধিকার দেওয়া হয়েছে, শুধু এই নির্দিষ্ট একটা জায়গা ছাড়া। শুধু এক নির্দিষ্ট একটা জায়গায় স্বামীকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে একটা কারণেই, কারণ স্বামী জেনারেলি পুরা বাসাটাকে চালাবে, যেহেতু সে বাসাটার জন্য প্রোভাইড করবে। স্বামী পুরা সংসারের সবার জীবিকা নিশ্চিত করার জন্য অনেক পরিশ্রম করবে, সে অর্থ উপার্জন করে তার স্ত্রীকে ভালোভাবে সংসারটা চালানোর জন্য দিবে, এবং তাকেই সব ডিসিশন নিতে হবে। বেশিরভাগ সময় পুরুষ মানুষদেরকে অনেক ডিসিশন নিতে হয়, যেটা এখনকার দুনিয়া অবশ্য অনেক উল্টে গেছে। কারণ এই ডিসিশনটা নিতে গিয়ে অনেক স্বামীরা এটা অ্যাবিউজ করে ফেলেন। অনেক স্বামীরাই সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা যায় স্ত্রীর সাথে অন্যায় করে ফেলছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, স্বামীদের জন্য একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে লিভ উইথ ইয়োর ওয়াইফস ইন গুডনেস অ্যান্ড ফেয়ারনেস, মানে তুমি তোমার স্ত্রীর সাথে ভালোভাবে থাকো, সুন্দরভাবে থাকো এবং নিরপেক্ষভাবে থাকো। সবাই কি আসলে সেটা করছে? সেটা কিন্তু করছে না। অনেকেই ওয়াইফের সাথে তো অনেক খারাপ ব্যবহার করছেন। অবশ্য এখনকার দুনিয়াতে ওয়াইফরাও অনেক খারাপ ব্যবহার করে থাকেন। আমি শুধু এখন কোরআনের আলোয় স্বামীর অধিকার বা স্বামীর দায়িত্ব নিয়ে কথা বলছি, তাই এখানে স্ত্রীদের কথায় আমি যাচ্ছি না। স্বামীদেরকে বলা আছে ওয়াইফদের সাথে সুন্দরভাবে আচরণ করতে, নিরপেক্ষভাবে আচরণ করতে। নিরপেক্ষ কিন্তু শুধু এমন না যে একটা লোকের 4টা বউ আছে, এর মধ্যে 4 জনকেই সমান অধিকার দিচ্ছে। এটা তো অবশ্যই এটার অন্তর্ভুক্ত। কিন্তু এছাড়াও নিরপেক্ষ হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা শব্দ। বা ভালোভাবে সুন্দরভাবে থাকা, এই যে আল্লাহ যে আল কাওয়ামা বলে উনাকে দায়িত্ব দিয়েছে ওয়াইফকে প্রোটেক্ট করার জন্য, উনাকে লিডার ঘোষণা করেছে, ওয়াইফের জীবিকা নিশ্চিত করতে বলেছেন, এটা কিন্তু অনেক বড় একটা শব্দ। কিভাবে? অনেক সময় স্বামীরা শ্বশুর বাড়ির লোকের দিক দিয়ে, অর্থাৎ স্বামীর নিজের বাবার বাড়ির লোকদের থেকে ওয়াইফকে প্রোটেক্ট করতে পারে না। প্রোটেক্ট মানে কিন্তু এটা না যে ধরে অন্যরা মারছে উনি যে শুধু বাঁচাচ্ছেন, এটাই শুধু প্রোটেকশন না। ওনার ওয়াইফের সম্মান রক্ষা করাও কিন্তু আল্লাহ ওনার দায়িত্বের মধ্যে দিয়েছেন। কেউ যদি ওনার ওয়াইফের সম্মান হানি করে, এমনকি ওনার মাও, আমরা অনেকেই মনে করি আমার মা যা বলবে তাই। এই কথাটা খুবই ভুল। আমার মা যা বলবে তাই ছেলেদেরকে করতে হবে না। তাহলে
আমাদের বাবা-মার কথা মতো যদি সবই করতে হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনার বাবার বিরুদ্ধে গিয়েছিলেন, তাহলে তো আর উনি নবী হতেন না। বলা আছে কোরআনে সব জায়গাতেই বাবা-মার সাথে সুন্দর আচরণ করো। কোনোভাবেই তাদের সাথে খারাপ ব্যবহার করো না, কোনোভাবে তাদেরকে কষ্ট দিও না। কিন্তু বাবা-মা যখন ভুল করবে, আপনার স্ত্রীর সাথে যদি আপনার বাবা-মা বা আপনার ফ্যামিলির কেউ খারাপ আচরণ করছে, হোক সেটা আপনার মাই, আপনাকে কিন্তু বলতে হবে। খুব সুন্দরভাবে বলতে হবে যেন আপনার মা কোনোভাবে কষ্ট না পেয়ে যায়। কিন্তু এই জিনিসটায় কিন্তু বাধা দিতে হবে। কারণ আপনি যদি আপনার ওয়াইফকে প্রোটেক্ট না করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বামীদের উপর দায়িত্ব দিয়েছেন ওয়াইফকে প্রোটেক্ট করা, সেটাই কিন্তু সে ফেল করছে। আর তখন কিন্তু তার স্থান আর ওয়াইফের উপর থাকছে না। এবং যারা অ্যাবিউজ করছে, উল্টা প্রোটেক্ট তো করছেই না, সুরক্ষা তো দিচ্ছেই না, উল্টারও অত্যাচার করছে ওয়াইফের উপর নিজের মায়ের কথা শুনে, তার জন্য রয়েছে কঠোর শাস্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কন্ট্রোলার করেননি, সেই মহিলার জীবন আপনার হাতে জিম্মি করে দেননি। সেই মহিলাকে, আপনার স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বন্ধুর রূপে, আপনার সহধর্মিণীর রূপে এই দুনিয়ায় দিয়েছেন, যার সাথে আপনি জীবন কাটাবেন, যে আপনার অর্ধেক দিন, আপনার ইসলামের অর্ধেকটাই পূরণ করে আপনার স্ত্রী, এবং স্ত্রীদের জন্য অর্ধেকটা পূরণ করে স্বামী। এবং এই কথাটা আমরা প্র্যাকটিক্যালি অনেক দেখব। এমন অনেক ছেলেদেরকে আমরা দেখব, হয়তো এক স্ত্রীর সাথে তারা ছিল, যেই স্ত্রী অনেক নামাজ কালাম পড়তো, ওই ছেলেরা দেখবেন ওই স্ত্রীর সাথে থাকা অবস্থায় নিজেরাও অনেক নামাজ কালাম পড়তো। কিন্তু যখনই তারা আরেকটা বিয়ে করেছেন, হয়তো আগের স্ত্রীর সাথে সম্পর্ক নেই, হয়তো দ্বিতীয় স্ত্রী না, আগের স্ত্রীকে তালাক দিয়েছেন, সেই জায়গায় দেখবেন দ্বিতীয় স্ত্রী হয়তো নামাজ পড়ছেন না, সেই ছেলেও নামাজের থেকে একটু একটু দূরে সরে আসবে। হয়তো পুরাপুরি আসবে না, কিন্তু আস্তে আস্তে দূরে সরে আসবে। কারণ জিনিসটা তো খুব নর্মাল। যখন স্ত্রীকে উনি ফজরে উঠে নামাজ পড়তে দেখবেন, এবং যখন স্ত্রীও উঠবেন, স্ত্রীও চাইবেন স্বামী উঠুক, স্বামীকে আস্তে আস্তে ডাকবেন, উঠিয়ে দিবেন এবং একসাথে নামাজ পড়বেন। স্ত্রীকে যখন দান খয়রাত করতে দেখবেন, স্ত্রীকে যখন নফল রোজা রাখতে দেখবেন, দান খয়রাত করতে দেখবেন, এগুলা কিন্তু এই নির্দিষ্ট স্বামীও করবেন। কিন্তু বাসার মহিলাকে যদি উনি দেখেন বেপর্দা ঘুরছেন, বা এমন কোনো আচরণ করছেন, এমন কোনো অশান্তি করছেন, হয়তো অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, তখন কিন্তু স্বামীও আস্তে আস্তে উনার মতোই ব্যবহার করা শুরু করবেন। যদি ওয়াইফ ছলচাতুরি করে, দেখবেন স্বামীরাও আস্তে আস্তে ওরকম হয়ে যায়। স্বামীদের দিয়ে ওয়াইফরাও অনেক ইনফ্লুয়েন্সড হন, কিন্তু ওয়াইফরা জেনারেলি একটু কম ইনফ্লুয়েন্সড হন। ছেলেরা কিন্তু মেয়েদেরকে একটু কম ইনফ্লুয়েন্স করতে পারে। মেয়েরাই দেখা যায় স্বামীদেরকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন, ঠান্ডা মাথায় বুঝিয়ে স্বামীকে একটা নির্দিষ্ট পথে নিয়ে যেতে পারেন। তাই আমরা জীবন সঙ্গী যখন চুজ করব, আমরা অনেক ভেবেচিন্তে চুজ করব। এবং আমরা যখন জীবন সঙ্গী চুজ করে ফেলবো আমাদের স্ত্রীদের সাথে, আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমরা আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করব। কারণ আমরা যদি খারাপ আচরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা স্বামীদেরকে দিয়েছেন, এই স্বামীরা যদি নিজেদের ক্ষমতা খারাপভাবে ইউজ করে, খারাপভাবে ব্যবহার করে, স্ত্রীর উপর অত্যাচার করে, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠোর শাস্তি রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার কোনো বান্দাকে কারো কাছেই জিম্মি রাখেননি। শুধু আমরা জিম্মি আল্লাহর কাছে। শুধু আমরা মাথা নত করব এবং সবকিছু মেনে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অধিকার আমাদের বাবা-মাকে দিয়েছেন, আমাদের স্বামীকে দিয়েছেন, কিছু স্ত্রীকেও দিয়েছেন। কিন্তু কোনো অধিকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কোনো বান্দার বেহেশত, জাহান্নাম, যেকোনো কিছু ক্ষমা, কোনো কিছুই অন্য বান্দার হাতে দেননি। আমরা যদি মনে করি যে কোনো স্বামী তার স্ত্রীকে ক্ষমা না করে মারা গেছেন, এই জন্য ওই স্ত্রীও জাহান্নামেই যেতে হবে, স্ত্রী আর কখনোই মাফ পাবে না, এটা পুরোপুরি ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, ওই স্ত্রী হয়তো উনি অনেক খারাপ করেছেন স্বামীর সাথে, অবশ্যই করতে পারেন। এমন না যে পৃথিবীতে শুধু ছেলেরাই খারাপ, হয়তো স্ত্রী অনেক খারাপ করেছেন, এখন স্বামী মারা গেছেন, তাহলে কি উনি নিশ্চিত জাহান্নামে যাবেন? তাহলে কি উনি তো আত্মহত্যা করে ফেললেই পারেন। এটা কিন্তু তেমন না। স্ত্রী যেই মুহূর্তে আল্লাহর কাছে অনুতপ্ত ফিল করবে, যখনই আল্লাহর কাছে তওবা কাটবে,
সেই মুহূর্তে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি কিন্তু যে আমার বান্দা এই গুনাহ বাদে যদি আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করব, কিন্তু সে যদি স্বামীর সাথে বাবা মার সাথে খারাপ আচরণ করে থাকে আমি তাকে মাফ করব না। আল্লাহ কিন্তু এমন কোন রকমের লিমিটেশন আমাদেরকে দেননি। আল্লাহ বলেছেন বান্দা তুমি মাফ চাও, তুমি মাফ চাওয়ার সাথে সাথেই আমি তোমাকে মাফ করে দিব। বরঞ্চ একটা জায়গায় শিরক গুনার কথা বলা আছে। বলা আছে যে আমার বান্দা যদি আমার কাছে শিরক গুনাহ ছাড়া পুরা আকাশ সমান, আকাশ পর্যন্ত পৌঁছে গেছে তার গোনা, সেই সমানও পাহাড় সমানও কোনো গোনা নিয়ে আল্লাহর কাছে বান্দা যায়, সে গোনা যদি তার মধ্যে শামিল না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ কিন্তু এখানে নির্দিষ্টভাবে অন্য কোনো গোনার কথা বলেননি, শিরক গোনার কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাই আমরা সবাই শিরক থেকে বেঁচে থাকব। এবং শিরক গোনা করলেও যে আল্লাহ কখনো মাফ করবেন না তা কিন্তু না। এটা হলো যারা তওবা করছে না তাদের জন্য, যে আমরা যদি কেউ তবা না করে থাকি সেটা আলাদা কথা, কিন্তু যদি আমরা তবা করি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হই তাহলে কিন্তু আল্লাহ শিরক গুনাহ মাফ করে দিবেন। না হলে যারা অন্য ধর্মে ছিলেন, যারা পরে আমাদের ইসলামে রিভার্ট হয়ে এসেছেন, তাহলে কি বাকি জীবনটা তাদের শিরকে ওইটাই আল্লাহ ওভাবে কনসিডার করবেন? কখনোই না। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এবং আল্লাহ বলেন বান্দা যখন ফিরে আসে অনুতপ্ত হয়ে, তখন আল্লাহ এমন না যে শুধু আল্লাহ তার গোনাই মাফ করে দেন, আল্লাহ সেই বান্দার গোনা তো মাফই করে দেন, বরঞ্চ সেই পুরা গোনাকে আল্লাহ পরিবর্তন করে দেন নেকি দিয়ে, সেটা বদলে দেন নেকি দিয়ে। অর্থাৎ যে যত গোনাগার সে আল্লাহর পথে ফিরে আসলে তত বেশি নেককার হয়ে যাবে, তার তত বেশি নেকি হয়ে যাবে। কেন হয়ে যাবে? আসলে এই বিধানটাই বা কেন? সে তো অনেক গোনা করেছে, সে আসলো, সে বদলে গেল, তার এত নেকি আল্লাহ দিয়ে দিলেন, তাহলে আমি সারা জীবন ভালো থেকে কি করলাম? জিনিসটা কিন্তু আসলে এত সহজ না। যে যত বড় গোনাগার, যে যত গোনায় লিপ্ত আছে তার জন্য ফিরে আসাটা আসলে তত কঠিন। আমরা যত সহজে বলছি সে ফিরে আসছে, যে সারাদিনই হয়তো হই হুল্লা করে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, ঘুষ খাচ্ছে, তার জীবনটা কিন্তু এই দুনিয়া আসলে অনেক সুন্দর, সে যা ইচ্ছা তাই করতে পারছে, অনেকে মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জিনা করে অনেকে সুখ পাচ্ছে, ঘুষের টাকা দিয়ে অনেক আরাম ঐশ্বর্য কিনছে। এই জীবনটা ছেড়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিম্পল জীবনে চলে আসা, যেখানে অনেক কষ্ট তাকে ফেস করতে হবে, যেখানে তার কাছে অনেক সম্পদ থাকবে না, শারীরিক যে অস্বাভাবিক চাহিদাগুলো আছে, যে আনহেলদি ডিজায়ার্স গুলো আছে, এটাও সে সহজে আর কখনোই পরিপূর্ণ করতে পারবে না। সেটা স্ত্রীর সাথে তাকে থাকতে হবে। যার অনেকগুলো মেয়ের কাছে যাওয়ার অভ্যাস, সে একটা মহিলা বা তার দুইটা স্ত্রীতে তার যদি মাথা স্থির করে রাখতে চায়, এটা কিন্তু অনেক কঠিন। তাই আল্লাহ গুনাহগার, যত বড় গুনাহগার তার জন্য যেহেতু ফিরাটা অনেক বেশি কঠিন, ততই বেশি কঠিন। তাই আল্লাহ যখন সে ফিরে আসে মনের থেকে অনুতপ্ত বোধ করে আল্লাহর কাছে অনেক মাফ চেয়ে ফিরে আসে, যেটা অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি বাস্তবে অনেক কঠিন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান, অনেক খুশি হয়ে যান। তাই যত বড় গুনাহগার আল্লাহ তত বেশি নেকি তাকে দিয়ে দিবেন যদি সে আল্লাহর পথে ফেরত আসে। তাই স্বামীকে আল্লাহ এমন কোনো অধিকার দেননি যে আখেরাতে যে স্বামী দাঁড়িয়ে বলবে এই ফেরেশতারা তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও, তাকে জান্নাতে দিবে না। আল্লাহ আমাকে জান্নাতের দিকে পাঠাচ্ছেন, একজন স্বামী এসে বললেন এই আমার স্ত্রীকে এখানে নেওয়া যাবে না, এই ফেরেশতারা তোমরা যাও এখনই ওকে জাহান্নামে নিয়ে যাও। ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। আমাদের জান্নাত বা জাহান্নাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউই নির্ধারণ করতে পারবে না। এমনকি আমাদের বাবা মাও পারবেন না। যদি বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফি অর্জন করে ফেলে, তাহলে অন্য কারো আখেরাতে কোনো ক্ষমতা নেই সেই বান্দাকে ঠেকানোর জান্নাত যাওয়া থেকে। তাই আমরা সবাই এরকম ভুল ধারণা নিয়ে বাঁচা বন্ধ করব যে অন্যর জান্নাত বা জাহান্নাম আমাদের হাতে। আমাদের কারো হাতে, আমাদের মাদের হাতেও সন্তানদের নেই, বাবাদের হাতেও সন্তানদের নেই, স্বামীদের হাতেও স্ত্রীদের নেই, বা স্ত্রীদের হাতেও স্বামীদের নেই। হ্যাঁ, যদি কেউ অবিচার করে, অন্যায় করে, সেটার বিচার অবশ্যই আল্লাহ করবেন। কিন্তু বান্দা যখন মাফ চেয়ে নিবে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে ক্ষমা কিন্তু আল্লাহ পরীক্ষার সাথে করবেন। এমন না যে আমি যে মাফ চেলাম আল্লাহ আমাকে মাফ করে দিলেন। আল্লাহ কিন্তু আমাকে বলেছেন ভেবো না তোমাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের পরীক্ষা করবেন এবং সে পরীক্ষা আমাদের দিতে হবে। এবং অনেকেই দেখবেন ফিরে আসে আল্লাহর পথে। যখনই অনেক বিপদে পড়ে, আমরা যখনই আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ কিন্তু পরীক্ষা শুরু করে দেন।
তখন মনে হবে চারিদিক দিয়ে পরীক্ষা আসছে। যত নামাজ পড়বেন তত দেখবেন মনে হবে আরে আরো তো বিপদ আসছে। কারণ আপনি তো ফিরে এসেছেন। আপনি তো একটা ময়লা শার্টের মতো আল্লাহর কাছে ফিরে এসেছেন। এখন আল্লাহ আপনাকে ধোয়ার জন্য, আপনাকে ওয়াশ করার জন্য তো একটু বাড়ি দিয়ে আপনাকে ধুতে হবে। আমরা যখন একটা ময়লা কাপড় ধুই, আমরা কি আলগোছে ধুই? আমরা তো অনেক জোরে বাড়ি দিয়ে কসলায় ওটাকে ধুই। কেন ধুই? কারণ আমরা ময়লাটা বের করতে চাই। আল্লাহর পরিষ্কার করার নিয়মটাও কিন্তু সেম। আল্লাহর কাছে আমি ময়লা শার্টের মতো যাব। আল্লাহ আমাকে গ্রহণ করবেন, কিন্তু আমাকেও কিন্তু আল্লাহ বাড়ি দিয়ে পরিষ্কার করবেন। তাই আমরা যারাই মনে করছি যে আল্লাহর পথে ফিরে এসে এই মানুষ অনেক ভালো আছে, দেখবেন সবাই আল্লাহর পথে ফিরে আসলে অবশ্যই তাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। অনেক সময় পরীক্ষা দিয়ে আল্লাহ আল্লাহর পথে নিয়ে আসেন। অনেক সময় দেখবেন আমরা বিপদে পড়েছি, তারপরেই আল্লাহর কাছে এসেছি। কারণ আল্লাহ ওই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে কাছে টানতে চেয়েছেন। তাই আমরা কেউই এমন ভাববো না যে আমরা একটা মানুষের জীবনের অধিকার রাখি, একটা জীবনের উপর আমাদের ক্ষমতা আছে। আল্লাহ ছাড়া কোনো বান্দার উপর কারো ক্ষমতা নেই। আমরা সবাই এরকম ভুল ধারণা থেকে নিজেদেরকে দূরে রাখবো, এবং আমরা অন্য মানুষ যেন আমাদের হাতে হেফাজত থাকে, সেটা আমাদের পরিবারের মানুষ হোক, বাইরের মানুষ হোক, সবাই যেন আমাদের হাত থেকে হেফাজত থাকে, সেই চেষ্টা আমরা করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে এই ভিডিওটি অনেক সেন্সিটিভ একটা টপিকে ছিল, যেখানে অনেক মুসলিম ভাই অনেক রকমের হয়তো আর্গুমেন্ট করতে চাবেন। অবশ্যই আপনারা আর্গুমেন্ট করতে পারেন, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ইনবক্সে সেটা জানাতে পারেন। আমি অবশ্যই সেটা অথেন্টিসিটি দেখে, এটা ঠিক কিনা এটা দেখে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, ঠিক আমি যেমন বললাম, আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। আমি অবশ্যই সেটা আবারও শুধরে নিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।